তোমার মনটা উজাড় করে আমাকে কাছে টেনে নাও রোহান, বলে মিথিলা রোহানকে খাটে ফেলে দেয়। আজ না হয় তোমার ছোঁয়া পেয়ে নিজেকে স্থির করি, আমাকে আদর করে দাও। রোহান বলল, তোমার আজ হঠাৎ তেমন কি হলো? সম্পর্কের এতদিন হলো তোমাকে কত করে কাছে টানতে চেয়েছি, তুমি সবসময় না করেছো, বলেছো যা হবে বিয়ের পর। এখন এত কথা না বলে এসো তো। রোহান আর মিথিলা দুজনে হারিয়ে যায় অন্য জগতে। মিথিলা ফ্রেশ হয়ে এসে খাটে রোহানের পাশে এসে দাঁড়ায়। মিথিলা বলল, তোমাকে একটা কথা বলি, কোন রকম ঘাবড়াবে না। হ্যাঁ বলো, কি বলবে? রোহান, আমাদের সম্পর্কে এখানেই শেষ, আমি তোমাকে আর ভালোবাসি না এখন। রোহান বেশ অবাক হয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি মিথিলা, তোমাকে ভুলে থাকা সম্ভব না। এসব ভালোবাসা না, আমার বাবার সম্পত্তির প্রতি তোমার লোভ। রোহান, তুমি আমাকে এইভাবে বলতে পারলে মিথিলা? কেন মিথ্যা বললাম বুঝি? তুমি ছোট বাচ্চা না যে বোঝো না। তুমি কি আমাকে ইনসাল্ট করছো নাকি অপমান? তোমার যা ইচ্ছা মনে হয় সেটাই। তাহলে আমার সাথে একটু আগে সম্পর্কে লিপ্ত হলে কেন? কেন এতটা কাছে টেনে নিলে? কারণ তোমার সাথে শেষ দেখা। আমি যতটুকু শুনেছি তোমার নাকি বিয়ে এই সপ্তাহে, সেটাও আবার একটি প্রভাবশালী লোকের সঙ্গে। এর জন্যই তো তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, কারণ তুমি একটা গরিব ঘরের সন্তান, তোমার সঙ্গে আমার যায় না। সেটা অবশ্য ঠিকই বলেছ তুমি। শোনো, আমাকে কখনো ফোন দিয়ে বিরক্ত করবে না, যদি করো তাহলে আইনের ব্যবস্থা নিব আমি। কথাটি শুনে রোহান বেশ অবাক হয়ে বলল, হ্যাঁ, তবে যদি কখনো আমাকে মনে পড়ে তাহলে তুমি ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। ফিরে আসার প্রশ্নই আসে না, বলে মিথিলা রুম থেকে বের হয়ে যায়। রোহান সেদিকে তাকিয়ে ভাবছে, আজ গরিব বলে নিজের ভালোবাসাকে আগলে রাখতে পারলাম না, এ কেমন কপাল। এদিকে এক সপ্তাহ পর মিথিলার বিয়ে। মিথিলার বাবা সোফায় বসা, মিথিলা বউয়ের সাজে বসে আছে তাদের পাশে। বরের মা ও বর পাশাপাশি। বরের মা বলল, বিআই সাহেব, আমাদের দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বিদায় দিন। হ্যাঁ, বিদায় তো দিবই, সব তো শেষ হলো, শুধু নিয়ে যাওয়ার পালা। মিথিলাকে সাব্বিরের হাতে তুলে দিয়ে বলল, আমার মেয়েকে দেখে রেখো বাবা, আপনার চিন্তা করতে হবে না আঙ্কেল। মা বলল, বেআইন, আপনার মেয়েকে আমরা সবসময় সমাদর করব, এখন উঠি। বলেই মিথিলাকে নিয়ে বরপক্ষ বের হয়ে গেল। বাবার চোখে জল গড়িয়ে পড়ছে। মিথিলার বিয়ের 3 মাস পর তার শ্বশুরবাড়িতে মিথিলা সোফায় বসে আছে। এমন সময় একটি বাচ্চা হাতে নিয়ে একটি মহিলা এসে সাব্বিরকে ডাক দেয়। আমি উঠে গিয়ে ওনার পাশে গিয়ে বসলাম। কে আপনি, আর এভাবে সাব্বিরকে ডাকছেন কেন? মহিলাটি মিথিলাকে আগা থেকে গোড়া পর্যন্ত দেখে বলল, আমাকে আগে বলো তুমি কে? এ বাড়িতে তো কোনো কাজের লোক রাখার কথা ছিল না। মানে আপনি কি বলতে চান? বলতে চাচ্ছি যে আপনি কে। কেন, আমি এ বাড়ির বউ, এ বাড়ির একমাত্র ছেলে সাব্বিরের স্ত্রী। তুমি যদি সাব্বিরের বউ হও তাহলে আমি কে? আপনি কে সেটা আমি কিভাবে বলবো? ও, তাহলে তোমাকে হয়তো বলা হয়নি বা তোমার থেকে লুকিয়েছে। আমিও সাব্বিরের প্রথম পক্ষ। তুমি যেমন জানো না সাব্বিরের প্রথম পক্ষ আছে, ঠিক আমাকেও জানানো হয়নি সাব্বির দ্বিতীয় বিয়ে করবে। সব মিলে আমরা দুজনই ঠকে গেলাম। আর এই হচ্ছে আমার একমাত্র ছেলে জিহাদ। সাব্বির ওর কথা পর্যন্ত একটু ভাবলো না, কাউকে কিছু বলবেন না, আমি আবার চলে যাচ্ছি। এই বলে মহিলাটা বের হয়ে যায়। আমি মহিলাটির কথা শুনে স্থির থাকতে পারলাম না। মনে হচ্ছে চারিদিকটা ঘুরছে। এটা কেমন করে হতে পারে? এত বড় একটা কথা ওনারা কিভাবে লুকাতে পারে? না, আমি এমন লোকের সংসার করব না। রাতে যখন সাব্বির বাসায় আসে তখন মিথিলা বলল, আমি কালকেই আপনাকে ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। সাব্বির খানিকটা অবাক হয়ে বলল, মানে কি বলতে চাও? বিয়ের মাত্র 3 মাস হতে চললো, তোমাকে তো আমি কোন রকম অভাবে রাখিনি, যে সময় যেটা চাও সেটাই দিচ্ছি। তারপরেও এমন সিদ্ধান্ত কেন? তুমি জানো না তোমরা মা ছেলে আমাকে এভাবে ঠকালে কেন? শাশুড়ি গিয়ে বলল, কি হয়েছে বৌমা, এত রাতে এভাবে কেন কথা বলছো আমার ছেলের সাথে? কেন করছি মা জানেন না? আজকে আপনার বড় বৌমা এসেছিল, আপনারা তখন বাইরে ছিলেন। সাব্বির বলল, কি প্রিয়া এসেছিল? ও যদি এসে থাকে তাহলে এখন কই? চলে গেছে, যখন শুনেছে আমাকে বিয়ে করেছেন। আমি কালকেই চলে যাব। বলে মিথিলা কাঁদতে থাকে। তার স্বামী ও শাশুড়ি দুজনেই অবাক হয়ে চেয়ে আছে। প্রায় 4 বছর পর রোহান চকিতে বসে হেলান দিয়ে মোবাইলে মিথিলার ছবি দেখে কাঁদছে। তার চোখের নিচে কালি, চেহারাটা কুচকে গেছে, এলোমেলো চুল। সে ভাবছে হয়তো মিথিলা বেশ সুখে আছে, তার সুখটা আমাকে আনন্দ দেয়। সে প্রভাবশালী লোকের সঙ্গে বিয়ে করেছে। এমন সময় রোহানের মোবাইলে কল আসে। সে কলটি রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? চিনবেন না। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি কে যদি একটু বলতেন দয়া করে। কণ্ঠ শুনেও চিনতে পারোনি? হ্যাঁ চিনেছি মিথিলা। না চেনার অভিনয় করলে যে। বাদ দাও এসব। কি অবস্থা তোমার? এই তো ভালো না। রোহান নড়ে চড়ে বসলো। কেন? রোহান, অনেক সমস্যা আমার জীবনে। তোমার স্বামীর তো অনেক টাকা, সবকিছু আছে, সমস্যা হবে কেন? আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। কি সব বলছো তুমি পাগলের মতো? সত্যি বলো, কাহিনী কি? সে অনেক কথা। তুমি কোথায়? আমি আমার ভাঙা বাসায়। তুমি থাকো, আমি আসছি। বলে মিথিলা কলটি রেখে দেয়। রোহান বেশ চিন্তায় পড়ে যায়। সে মিথিলাকে রিসিভ করতে বের হয়ে যায়। একটু পর মিথিলা আর রোহান দুজনে হেলান দিয়ে বসে আছে। কেন ডিভোর্স দিলে তোমার স্বামীকে? রোহান, ওই মানুষটার আরো একটা বউ আছে, বাচ্চা আছে। কি বলো? এত বড় কথা কিভাবে লুকোলো? তাছাড়াও নেশা করে রাত করে বাড়িতে ফেরে। তো এখন কি করবে ভাবছো? বাদ দাও, তোমার কথা বলো। তোমার বউ কোথায়? দেখতে পাচ্ছি না। নাকি আমার সবকিছু জানে বলে আসতে চাচ্ছে না? আরে বিয়ে করলেই
তো বউ আসবে, আমি বিয়ে করিনি। কি বলছো, এতদিন বিয়ে ছাড়া? হ্যাঁ, কেন জানতে পারি কি? কারণ একজনকে অনেক ভালোবাসতাম, তাই পরবর্তীতে তার মতো করে কাউকে ভালোবাসতে পারিনি, এজন্য তার জায়গাটা আর কাউকে দিতে পারবো না। ও নেই, কিন্তু ওর স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। ও এখনো ভালোবাসো তাকে? শুধুমাত্র এখনো না, সারা জীবন বেঁচে যাব। রোহান, একটি কথা বলি, জিজ্ঞেস না করেই বলতে পারো, নাকি বিয়ে হয়েছে বলে ঘৃণা করবে? ঘৃণার কথা বলো না অন্তত মিথিলা। তুমি কি আমাকে বউ করে ঘরে তুলবে রোহান? কথা দিচ্ছি কখনো আর ছেড়ে যাব না। আমি যে গরিব, সমস্যা নেই, এক মুঠো ভাত তুলে দিও মুখে, তাতেই হবে। এতে চলবে তোমার? হ্যাঁ চলবে, আমার কোনো সমস্যা নেই। তাহলে চলো এক হয়ে যাই। সত্যি? হ্যাঁ জান, 3 সত্যি। আই লাভ ইউ রোহান, আই লাভ ইউ টু ডিয়ার মিথিলা। তারপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। সম্মানিত ভিউয়ার্স, আসলেই ভালোবাসা সুন্দর, যদি সেই মানুষটা সুন্দর হয়। এই গল্পে হিরো চাইলে অতীত নিয়ে কথা বলতে পারত, কিন্তু সে বলেনি। কারণ একটাই, সে ভালোবাসে। আর ভালোবাসার মানুষ যতই খারাপ হোক না কেন, কারণ সে শখের নারী। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় FA নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।